তোর শরীরের অঙ্গভঙ্গি দেখায়া একটু লাড়ালাড়ি করে মানে যারা অভ্যাস আপনারা এগুলি করেন সমস্যা নাই, তবে আল্লাহর দোহাই কোন অলিয়া উলিয়ার দরবারে এগুলি করবেন না। আর যদি মনে করেন যে না আমরা ওই যে জাকানাকা এই নর্তকী নাচাবো, তাহলে অলিয়া উলিয়ার দরবারে নয় অন্য কোথাও এই কাজগুলি করবেন, এটা বিশেষভাবে অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল সঙ্গীত প্রেমী ও তরিকতপন্থী ভাই বোনদের জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদের আনন্দ আমরা উপভোগ করলাম। আমাদের মোটামুটি বাংলাদেশে আমরা যারা বাউল শিল্পী বাউল গান করে থাকি সকলের উদ্দেশ্যেই বলবো, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, সকল ভেদাভেদ ভুলে। তো আমরা মালিকের কাছে প্রার্থনা করি, মালিক যেন এই পবিত্র ঈদুল আজহার উসিলা করে বা এই হজের চান হজের উসিলা করে আমাদের সকলের মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেয়, আমরা যেন সকলেই একসাথে মিলেমিশে থাকতে পারি। বিশেষ করে আমরা বাউল শিল্পী যারা, আমি বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে সকল বাউল শিল্পীদের প্রতি এই আহ্বান করব, আমাদের সকল ভেদাভেদ বলে আমরা যেন এক হয়ে একসাথে থাকতে পারি। তো মালিকের কাছে প্রার্থনা করি, মালিক যেন যারা কোরবানি দিয়েছি বা যারা কোরবানি দিয়েছেন, মালিক যেন সকলের কোরবানি কবুল করে নেয়। সবচাইতে ভালো লাগলো যে আমাদের অনেক শিল্পীরাও কোরবানি দিয়েছে। তার মধ্যে কিছু কিছু শিল্পী দেখলাম গরুর হাটে গিয়া গরু কিভাবে কিনে এটাও ভিডিও করে ছাড়ছে, আবার গরু কিভাবে বাসা পর্যন্ত নিয়ে যায় এটাও ভিডিও করে ছাড়ছে, আবার বাসায় নিয়ে কিভাবে রাখে, গরুর সাথে অনেক খেলাধুলাও অনেকেই করলো, তাও দেখলাম। আরও ভালো লাগলো যে এই কোরবানি দেওয়ার পরে এই বটি দাও দিয়া কিভাবে বৈশা বৈশা মানে মাংস কাটাকাটি করতেছে। তো বিষয়টা এরকম মনে হইল যে আসলে উদ্দেশ্যটা কুরবানি না, উদ্দেশ্যটা হইতেছে যে এই গরু কিনে এইগুলি করে মানে সবাই দেখাইতে হইব যে হয় আমি গরু কুরবানি দিছি। তাদেরকেও ধন্যবাদ, হ্যাঁ যারা এই কাজগুলো করছেন আপনাদেরকেও ধন্যবাদ। দোয়া করি মালিক যেন আপনাদের কোরবানিও কবুল করে নেয়। আর অনেকে আছে যে একটা না একাধিক কোরবানি করে, লোক জানাজানি করে না, অনেকেই জানে না। আবার আমরা অনেকে আছি যে একটা কোরবানি দিতে গিয়েও মানে অনেক জানাজানি করা লাগে, যত লোকজনে জানবো ততই আর কি সব বেশি হইব, এরকম ধ্যান ধারণা আমাদের অনেকের মধ্যে আছে। তো যাক, এক কথায় মালিক যেন সকলের কোরবানি কবুল করে নেয় এই প্রার্থনা করি। আর বিশেষ করে একটি কথাই বলবো যে ঈদ মানে আনন্দ, সকল ভেদাভেদ ভুলে এই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার নামটাই হলো ঈদ। আমাদের অনেক শিল্পীর সাথে চলায় ফেরায় মন মালিন্য থাকতেই পারে, তো থাকলেও এই পবিত্র ঈদের উসিলা করে যেন আল্লাহ আমাদেরকে এই মন থেকে যেন একটা আন্তরিকতা সৃষ্টি করে দেয়, এই কামনা করি। আশা করি যারা আমাদের শিল্পীবৃন্দ আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। আর বিশেষ করে এই কথাটা আগে থেকেই বলছি, আজকেও বলছি, যারা ডিজে গান করেন একটু শরীরের অঙ্গভঙ্গি দেখায়া একটু লাড়ালাড়ি করে মানে যারা অভ্যাস
আপনারা এগুলি করেন, সমস্যা নাই, তবে আল্লাহর দোহাই কোনো অলিয়া উলিয়ার দরবারে এগুলি করবেন না। আপনারা যারা এই ধরনের গান করেন, কইরা মানে শ্রোতাদেরকে আকৃষ্ট করেন, অনেকেই মনে করেন যে আমার একটু শরীরটা দোলাইলে, অঙ্গভঙ্গি দেখাইলে মনে হয় আকৃষ্ট হবে, একটু বকশিস টকশিস বেশি দিবে, বা একটু বেশি মেকআপ মারলে, মানে একটু এক কথায় আপনার শরীরের আকর্ষণে আকর্ষিত হইয়া মানে আপনার প্রতি বেশি একটা মানে জনপ্রিয়তা হবে, এইরকম যারা আছেন আপনি আপনার ব্যবসা চালাইয়া যান, সমস্যা নাই, কিন্তু কোনো অলিয়া উলিয়ার দরবারে এই কাজগুলি করেন না। অলিয়া উলিয়ার দরবার হলো পবিত্র জায়গা, এই অলিয়া উলিয়ার দরবারের আদবটা রক্ষা করে আমাদের এই গান করতে হবে। কারণ আপনারা এই কাজগুলি করে আমরা যারা বাংলাদেশে বাউল গান করি, পালা গান করি, এই দোষারোপটা আমাদের উপরও আসে। দয়া করে এই কলঙ্কটা আমাদেরকে দিয়েন না, কারণ আমরা নাচানাচি করে গান করি না। যারা নাচানাচি করেন, অঙ্গভঙ্গি দেখান, দেখায় পাবলিকের আকৃষ্ট করতে চান, আপনারা আপনাদের জায়গায় করেন, সমস্যা নাই। আর বিশেষ করে অনুরোধ করব, যারা বাংলাদেশে অলিয়া উলিয়ার দরবারে গান করান, গানের আয়োজন করেন, আপনারা এই দয়া করে এই নর্তকীগুলিরে কেউ দাওয়াত দেন না। এই নর্তকীগুলিরে দাওয়াত দিয়ে আনলে ওরাও পাপের বাগী, আপনারাও পাপের বাগী, আর মানুষে এই আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে, আপনাদেরকে গালি দিবে। আমরা চাই না যে আপনারা গালি শুনেন। টাকা খরচ করে কেন আপনি পাপের কাজ করবেন? যদি ভালো গান, ভালো শিল্পী দেয়া যদি অলিয়া উলিয়ার দরবারে করাইতে মন চায়, করান, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না, আমরা ওই যে জাকানাকা এই নর্তকী নাচাবো, তাহলে অলিয়া উলিয়ার দরবারে নয়, অন্য কোথাও এই কাজগুলি করবেন, এটা বিশেষভাবে অনুরোধ রইল। তারপরও যদি কোনো অলিয়া উলিয়ার দরবারে, শুধু ঢাকা নয়, বাংলাদেশে কোনো অলিয়া উলিয়ার দরবারে যদি ব্যানারে লেখেন পবিত্র উরস মাহফিল, লেখা অলির দরবারে যদি নর্তকী নাচান, যারা আয়োজন করবেন তাদের বিরুদ্ধেও মামলা করব। আর যারা ওখানে এই নর্তকীর কাজগুলি করবেন, নর্তকীর মতো নাচবেন, আপনাদের নামে মামলা করা হবে। বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আইনের আওতায় আনা হবে, এটা বারবার বলে দিচ্ছি। দয়া করে যারা এই কাজগুলো করেন, কোনো অলিয়া উলিয়ার দরবারে এই কাজগুলো করবেন না। যদি করেন তাইলে এর উপযুক্ত শাস্তি আপনার ভোগ করতে হবে, আমরা আইনি ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে। তো যাক, ভালো থাকবেন সকলেই। ধন্যবাদ সকলকে। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবুও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও বলবো, দয়া করে অলিয়া উলিয়ার দরবারগুলি থেকে এই জিনিসগুলি করবেন না। যারা এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের গান বাজনা শুনে অভ্যস্ত, অলিয়া উলিয়ার দরবারের বাইরে আপনারা করেন, কেউ বাধা দেবে না। ধন্যবাদ সকলকে।